প্রত্যেকটা কাজ মনে থেকে সামনের দিকে ভবিষ্যৎ চিন্তা করে আমরা কাজ করি, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজকে এই আশুলিয়া মডেল একাডেমির ছাত্রছাত্রীদের সমন্বয়ে যে কিডন্যাপটা চিত্রায়িত হলো, এটা আসলে শিক্ষণীয় বিষয়। তাদের যদি আরেকটু সময় দেওয়া যেত, তারা আশা করি তারা আরও ভালো করতেন। সেই সুযোগ সুবিধা হয়তো এখানে নাই, সেই জন্য হয়তো আজকে তারা যতটুকু করেছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যতটুকু পেরেছে তারা যথেষ্ট চেষ্টা করেছে। আজকে যারা শিক্ষক বা শিক্ষিকা মণ্ডলী যারা আছেন, অভিভাবক মণ্ডলী সামনে আছেন, প্রত্যেকটা বিষয়ে শিক্ষার বিষয়, একটা ছেলে একটা মেয়েকে ছোট থেকে বড় তার শিক্ষা জীবন, তারপরে তার সাংসারিক জীবন, তার ব্যবসায়িক চাকরিজীবী ব্যবসা যত প্রকার কাজ আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। তো স্কুলে আশা করি এইখানে আমাদের এই আশুলিয়া মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাদের মামা আছেন। আমি তাকে অনুরোধ করব এই সমস্ত শিক্ষাটা যেন পাঠ্য বিষয়ের বাইরে রেখেও এটা যেন ঐচ্ছিক বিষয় হিসেবে উনি গ্রহণ করেন। আমরাও যারা আছি বাইরে আমরা সর্বোত্তক চেষ্টা করব সহায়তা করতে। আশা করি ভবিষ্যতে তাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি, তারা উত্তরোত্তর উন্নতি করবে। আসলে মডেল একাডেমি আরও উন্নতির শিখরে পৌঁছে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে উপস্থিত যারা আছেন, আজকে যারা এই মঞ্চ নাট্যে যারা অংশগ্রহণ করে গেছে তাদেরকে এবং যারা সামনে উপবিষ্ট যারা আজকে এটা উপভোগ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাবেল ভাইকে। এ পর্যায়ে এই গীতিনাট্যটাকে আরেকটু মূল্যায়ন করার জন্য আমি আনোয়ার হোসেন বাদশা ভাই, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, তাকে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। এ এক অপূর্ব অনুভূতি, যা ভাষা বোঝানোর মতো নয়। আপনারা এতক্ষণ দীর্ঘ সময় বসে যে গীতিনাট্যটা আমরা দেখলাম, এটা একটা আমাদের বাংলাদেশের ইতিহাস, সেই 52 ভাষা আন্দোলন, 71 স্বাধীনতা যুদ্ধ, সর্বকিছু আজকে আমরা এই গীতিনাট্যের মধ্যে এক অপূর্ব এক দৃশ্য দেখলাম, যেটা আমাদের বাংলাদেশ বিনির্মাণের এক কৌশল ছিল। এর পিছনে যারা এটা পরিচালনা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এটা যারা কুশলী ছিলেন, এই ছোটো ছোটো বালক বালিকা যারা 71 দেখেনি, 52 দেখেনি, কিন্তু তারপরেও তারা অদম্য অভিনয় করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কীভাবে সৃষ্টি হয়েছিল, কীভাবে আজকে আমরা মাতৃভাষায় কথা বলতে পারতেছি, সেটা তারা তাদের অনুভূতির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আজকে এই অভিনয় শিল্পী ছিলেন